তখন খুব জ্বালাচ্ছিল, এখন ওঠো ওঠো না কেন, আমার আরাম তোমার সহ্য হয় না না? আর তুমি যে আমাকে 2 সপ্তাহ ধরে খোঁচাইছো যে হারাই ফেলছো, এখন এই যে হারাই নাই, বেরোইছে। এই আমরা নাট বল্টু বলছি কেন? আসসালামু আলাইকুম সবাইকে, আমি জান্নাত বৃষ্টি স্বাগত জানাচ্ছি নতুন একটা আমার ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। টুকিটাকি অ্যাক্টিভিটিস তো প্রতিদিনই শেয়ার করি, আজকেও করব। আর আজকে প্রথমে দেখাবো সেজা তার পাপাকে কিভাবে কপি করছে। মানে ওর পাপা যেমন যেমন করে ঠিক তেমন তেমন কপি করতে ও অভ্যস্ত। ওর পাপা যদি একটা স্ক্রুড্রাইভার হাতে নেয়, ও একটা স্ক্রুড্রাইভার হাতে নিবে। ওর পাপা যদি ল্যাপটপে কোনো কাজে বসে, ওরও ল্যাপটপ লাগবে। তো আজকে তার বায়না, তার ল্যাপটপ লাগবে, কিন্তু তার ল্যাপটপ নেই, এজন্য সে মোবাইল নিয়েই লেগে পড়েছে, কারণ পাপা কাজ করছে, সো তাকেও কাজ করতে হবে। তো এই যে দেখেন, বাপ বেটি দুইজন লেগে পড়েছে কাজে। বাপ কাজ করছে, মেয়েও একদম বাপ যেভাবে শুইছে মেয়ে সেভাবে শুবে। শুয়ে মেয়ের তো ল্যাপটপ নয়, কি করবে সে? বাপের ল্যাপটপের দিকে তাকাচ্ছে আর নিজের মোবাইলের দিকে কুটুস কুটুস করে তাকায়, এমন ভাব নিচ্ছে যে সে কাজ করছে। দেখো দেখো দেখো, কাজ করছো মা? সেজা তুমি কাজ করছো? আহা, ও ব্যস্ত, এখন কিচ্ছু বলবে না। কাজের সময় ডিস্টার্ব করো কেন? ওরে আল্লাহ, এটাও কপি হলো। কপি করছো? আবার স্বীকারও করছে সে কপি করছে। এই দেখো তোমার গিফট এসেছে। গিফট এসেছে? হ্যাঁ, টিচার জন্য গিফট আনছি। সেজার পাপা বলো। ওঠো, আরে বিছানা থেকে ওঠো। কেন? উঠবা তো তুমি, আমি বিছানা গুছাবো, ওঠো। কখন থেকে উঠতে বলি, ওঠে না। বিছানা তো গুছানো হয়েছে, সমস্যা কি? জ্বালা না তো, দেখো ওইদিক যাও, কাজ করতে দাও। আমি জ্বালাই না, ওঠো ওঠো। কম্বল টানে না, বাইরে না ঠান্ডা নাই, ওঠো না, ওঠো ওঠো। না না না, আরে বেডশিট চেঞ্জ করবো। বেডশিট আবার চেঞ্জ করবা কেন? 2 দিন আগেই তো ওয়াশ করলাম। আরে 2 দিন আগে না, 15-20 দিন আগে, 2 সপ্তাহ আগে ওয়াশ করছি। হ্যাঁ তো হয়েছে, তো সমস্যা না, ওঠো ওঠো। সেদিন আমার নতুন বেডশিটটা খুঁজে পাইনি, আজকে খুঁজে পাইছি, এই জন্য আজকে চেঞ্জ করব। ওঠো না। বেডশিট হারাই ফেলেছিল? তোমার এই কাজকর্ম, মানে জিনিস কিনে জিনিস কোথায় রাখো, হারাই ফেলো সেটা। আহা, হারাই নাই ছিল, কিন্তু ওই যে পাশের রুম ম্যাসিভ হয়ে আছে না, ওই রুমটা তো গোছানো হয় নাই, ওই জন্য খুঁজে পাচ্ছিলাম না। বুঝতে পারছি। আরে 2 মাস আগের কেনা বেডশিট, কিন্তু গতদিন তোমাকে কষ্ট দিছি যার জন্য অনেক সরি। আমি বেডশিট টোটালি খুঁজে পাচ্ছিলাম না। বাসা শিফট করার সময় আমি কোথায় কোন জিনিস রাখছি, অনেক জিনিস এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না। লাগেজও এখনো খোলা হয় নাই, অনেক কিছু আছে লাগেজের নিচে পড়ে গেছে, ওই জন্য টের পাইনি। তো ওই দিন সেজার পাপাকে আমি অলমোস্ট 2-3 আওয়ার্স মানে বিছানায় বসতে দেয়নি, কারণ বেডশিটগুলো নিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে, তারপর ড্রায়ারে দিয়ে শুকায়ে তারপরে আবার দিছি। সেই বেচারা সেই জন্য আমাকে গত 2 সপ্তাহ ধরে অনেক খোটা পারছে, কারণ এই বেডশিট হারাই ফেলছে এই জন্য। আমি জানি যে ওটা হারায় নাই, কারণ ওটা আছে, কোথাও না কোথাও আছে। তো আজকে যখন পাশের রুমটা গোছাইলাম টুকটাক করে, কাপড় চোপড়গুলো সব এলোমেলো হয়েছিল, তো তখন ওইটা বের হয়েছে। এই যে আমার গত 2 সপ্তাহ ধরে বকা খাওয়া লাগছে এটার জন্য। এটা কিন্তু কেনা ছিল আরো 2 মাস আগে। ওয়াও, এই যে। তো যখন বেডশিট চেঞ্জ করব তখন আর এটা খুঁজে পাচ্ছিলাম না, আর সেজার পাপা তখন রাগ করে বলতেছে যে আরেকটা কিনে ইয়া করবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না, আমি তো কিনছি, আমি জানি যে এটা হারায় নাই, তো খুঁজে তো পাওয়া যাবে আজ হোক কাল হোক। এই যে দেখো, খুঁজে পাওয়া গেল। তুমি তো খালি খালি জিনিস হারাবে কি করে বলো তো? এখানে হারানোর কোনো অপশন আছে? এই যে দেখো, প্যাকেট করাই সব আছে। হয়েছে, এবার তোমার শান্তি। ওকে, তো এখন তুমি কি আমাকে মানে বেডশিট চেঞ্জ করবা এই জন্য উঠতে বলতেছো, নাকি বেডশিট চেঞ্জ করতে হেল্প করতে হবে এই জন্য উঠতে বলতেছো? তুমি রাইট, সঠিক। বেডশিট চেঞ্জ করবো এই জন্য তোমার হেল্প চাচ্ছি, তুমি আমাকে হেল্প করো, কারণ একা একা আমি পারবো না, এটার অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে, সো প্লিজ হেল্প করো।
আর তুমি যে আমাকে 2 সপ্তাহ ধরে খোঁচাইছো যে হারাই ফেলছো, এখন এই যে হারাই নাই, বের হইছে। হারাইলে হারাইছে, আমি তো তোমাকে বলছিলাম যে আরেকটা অর্ডার করে দাও। আর এটাও সঠিক যে এখানে হারাবে কোথায়, আসলে জিনিসগুলো সব মেসি হয়ে কোথায় কোনটা আছে সেটা জানি না, দ্যাটস ওয়াই। কিন্তু এটার জন্য তো খোঁজা তো লাগছে, সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও পাই না। ওই যে বাবা কিভাবে, এটা কোথায় ছিল জানো? নিচে ফ্রিজের পাশে যে কার্টুন রাখা ছিল না, ওই কার্টুনের ভেতরে ছিল। আর আমরা তো দোতলায় লাগেজে টাগেজে খুঁজছি। ওই যে সেদিন ডাইনিং টেবিল সেট করতে গিয়ে এটা বের হলো। আচ্ছা, তো চলো তাহলে এটা সেট করে ফেলে। ওঠো, তোমার কাজ শেষ? আচ্ছা, আর একটু আছে, পরে করতেছি। আমি তো রাতে এডিটিং এ বসবো তখন। ওকে, সমস্যা নাই। ঠিক আছে, আমরা সেজার পিঙ্ক পছন্দ তো, এটা একটু পার্পেল আর পিঙ্ক ধাঁচের ডুভেট কভার। আর এখানে আছে হচ্ছে এটা বেডশিট মা। এটা হোয়াইট আর পার্পেল প্রিন্ট আছে একটু বেডশিটের। খুলে দেখবো? আচ্ছা, আগে তো এটা খুলতে হবে। হ্যাঁ, এটা তো খুলতেই হবে আগে এটা খুলে নি। আমি কি একটু হেল্প করো তো পাপা? এদিকে ধরো, এদিকে ধরো, আমাকে হেল্প করো। শোনো, আমি বলি, তুমি বড় হচ্ছ, তুমি সব কিছুতে মামিকে হেল্প করবা। ওকে ওকে ওকে। এই যে টুবিটের কভার, এটা আমরা ওয়াশিং মেশিনে দিব, চলো। ওকে, ওই যে সেদিন তুমি ওয়াশিং মেশিনে দিলা, ওয়াশিং মেশিন বুম করে ঘুরে, ঠিক ওরকম করে। ওকে, আচ্ছা, এটা ওই নিচে ফেলে রাখো মা, নিচে ফেলে রাখো। হ্যাঁ, আর ওই পিঙ্কটা এনে দাও মাম্মিকে, পিঙ্কটা এনে দাও, পিঙ্ক। আচ্ছা, আগে আমরা বেডশিটটা চেঞ্জ করব। নামো, তুমি নামো। ওকে, সেজামনি, ওটা মাম্মিকে একটু হেল্প করো তো। এই যে এটা নিচে নামিয়ে রাখো। ওকে, এটাও ফেলে দাও ওই পাশে। বিনে ফেলে দাও, গার্বেজ বিনে ফেলি। তো এই যে এটা হচ্ছে আমাদের নতুন বেডশিট কভার। আর এখানকার স্প্রিং ম্যাট্রেস গুলোর জন্য বেডশিট কভার গুলো কিন্তু এই যে এরকম ইলাস্টিক দেওয়া গুলো ইউজ করলে বেশি ভালো হয়, যাতে নড়ে চড়ে কম বেড়ায়। এমনিতেই সে যা অনেক নড়াচড়া করে, তো এইগুলা ইউজ না করলে বেডশিট গুলো হচ্ছে নড়ে চড়ে একদম গোছায় আসবে। হেল্প করো মাম্মিকে। এগুলো এই যে ভেতরে দিয়ে একদম ঢুকায় দেওয়া যায়। কমপ্লিট। দাও, ওটা দাও। হ্যাঁ, আমাকে দাও। পিঙ্ক। হ্যাঁ, আমি কিন্তু এই বেডশিট গুলো আর এগুলো অ্যামাজন থেকে নিয়েছিলাম। যদি আপনারা ইউকে থেকে কেউ দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে এগুলো লিংক অ্যামাজনের দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা হচ্ছে কটন টাইপ। এই যে সেটা বাবা, তোমার একটু হেল্প লাগবে, এবার আসো একটু হেল্প করো, এটা একা সম্ভব না। আমার না মনে হচ্ছে কি যে আমার যখন নতুন বিয়ে হলো আর আম্মু এসে আমার সংসারের সবকিছু গুছায় দিচ্ছিল, তখন কিন্তু আমি বেশ আরামেই ছিলাম, কারণ 2 আম্মু এসে আমাকে অনেক হেল্প করে দিয়ে গেছিল। একা একা যখন সব করছি আমার মনে হচ্ছে এখন আমি এক্সাক্ট সেই ফিলিংসটা পাচ্ছি যে নতুন সংসার করলে যে ফিলিংসটা আসে। এর আগের বার ওটা পাই নাই, এর আগের বার আরামেই ছিলাম, এবার অনেক কষ্টে আছি, সব কাজ নিজে করতে হচ্ছে।
তারপর আলহামদুলিল্লাহ সেজার পাপা আমাকে অনেক বেশি হেল্প করে। আর আসলে বিদেশের মাটিতে, এখানে যারা দেশে আছে তারা কিন্তু কখনো এই জিনিসটা বুঝবে না। বিদেশের মাটিতে সবাই একে অপরকে হেল্প করে না। হাজব্যান্ড ওয়াইফ যদি দুজনা একসাথে সব কাজ না করে তাহলে সম্ভব না। কারণ এখানে কিন্তু ওয়াইফরাও বাইরে কাজ করছে, চাকরি করছে, সো হাজবেন্ডরাও করছে। এই জন্য দেখা যাচ্ছে রান্না বান্নার ক্ষেত্রেও হাজবেন্ডরা সব হেল্প করে ওয়াইফকে। এখানকার লাইফ আসলে এরকমই, এটা আমি খুব ভালোভাবে বুঝে গিয়েছি। এখানে যেমন টাকাও ইনকাম করছে দুজন মিলে, ঠিক তেমনটা সংসারের সব কাজকর্মও করতে হয় দুজনকে মিলেই। তবে আগে কিন্তু বাংলাদেশে থাকতে সেজার পাপা রান্না বান্নার কোনো কাজে হেল্প করতো না। আমি কিন্তু একদম সত্য কথা বলতেছি, একদম সত্য প্রকাশ করে দিলাম। কিন্তু মাশাআল্লাহ এখানে আসার পরে সেজার পাপা আমাকে রান্না বান্নাতেও অনেক বেশি হেল্প করে। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্যই আল্লাহ যেটা চাবে সেভাবেই হবে। আমরা মানুষ কিছুই করতে পারবো না। আচ্ছা মা দিব। তো এই তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা সাইড টেবিল আসছে, বেড সাইড টেবিল, ওটাকে সেট করব। আমরা দুইটা বেড সাইড টেবিল নিতে চেয়েছিলাম খাটের দুই পাশে দিব বলে, কিন্তু আমাদের এই রুমটাতে আসলে ওইরকম জায়গা নাই যে আমরা দুই সাইডে টেবিল রাখতে পারবো। তো এই জন্য পরে চিন্তা ভাবনা করে এক সাইডেই নিলাম, যে ওই সাইডটাতে, যাতে অ্যাটলিস্ট আমাদের রাউটারটা ওই পাশে থাকে। সো রাউটার প্লাস সেজার পাপার ফোন টোন রাখতে পারে ওই পাশে। তো ওই জন্য আমরা ওই প্লেসটাতে খাটটা আরেকটু এই সাইডে টেনে আনবো, আর ওই প্লেসটাতে আমরা আমাদের যে বেড সাইড টেবিল, ছোট বেশি বড় অর্ডার করিনি, ওটা সেট করব। তো সেজার পাপাকে হেল্প করব যদি প্রয়োজন হয়। এখন আমার কাছে সেজার পাপার কাজ শুরু। আর ওটা নিচে না, তুমি নিয়ে আসছো না? আমি নিয়ে আসবো উপরে। না তুমি পারবে না, আমি আনতেছি, এটা ভারী আছে অনেক। ঠিক আছে, তাহলে তুমি এটা নিয়ে আসো, আমি এগুলা ক্লোজ করে ফেলি। ওকে, আস্তে সাবধানে। এটা কি ভারী আছে? হ্যাঁ বেশ ভারী। বেশ ভারী, কিন্তু টেবিল তো ছোট, তাহলে ভারী কেন? তো অনেকগুলো কাঠ না, কাঠ তো অনেকগুলো। ওকে, এখন সেট করবা? তাই? আচ্ছা এগুলো ক্লিন করো, তুমি পাপাকে হেল্প করো, পাপাকে হেল্প করো। ওপেন ওপেন। এর মধ্যে কি আছে? নো মা, এর মধ্যে সেজার খেলনা না, এর মধ্যে একটা বেড সাইড টেবিল আছে, ছোট দেখে, ছোট। আমার এটা কি বলো তো? হ্যাঁ এটা সাইড টেবিল, এটা পলিথিন, রাইট। জিনিসপত্র এর মধ্যেও কি নাটবল্টু টাইপের জিনিস বেশি? খুব বেশি না, তবে আছে ওই যে ড্রয়ার থাকলে সেখানে নাট বল্টুর জিনিস বেশি। এর মধ্যে কি নাটবল্টু? আমরা নাটবল্টু বলছি কেন? বুঝতে সুবিধা হওয়ার জন্য। ও না, এটা সেটিং করাই আছে, একটু সেটিং করাই আছে। যাক যাক, তোমার কষ্ট কম হবে একটু। এই টেবিল গুলো তো এরকম সেট করা ছিল না, দেখছো? এটা সেট করে দিছে কেন? এটা ওরা সেট করতে পারছে বিকজ ওদের সবকিছু মেশিনে ইয়ে করা, যে যেভাবে ওরা প্যাকেজিং করবে জায়গা হয়ে যাবে, দিতে পারবে, এই জন্য করে দিছে এটা সেট। এই যে সেট করার ফলে মাঝখানে এই পিসগুলো দিতে পারছে। ওরা না হলে সরে বেরাতো পিসগুলো। ওরা জায়গা সেট করা সব জানে। আপনাদের ভাইয়া কিন্তু জিনিসপত্র সেটিং এ এক্সপার্ট হয়ে যাচ্ছে। কারোর কোনো কিছু ইউকেতে সেটিং করার আগলে আপনাদের ভাইয়াকে ডাক দিয়েন। হ্যাঁ, সবকিছু সেট করতে করতে অনেক অভিজ্ঞতা হয়ে যাচ্ছে, তাই না? তো ঠিক আছে, আপুরা ভাইয়ারা কারোর কোনো ফার্নিচার সেট করা লাগলে কিন্তু আপনাদের ভাইয়া হাজির হয়ে যাবে, ডাক দিয়েন। সে কিন্তু পেটে ভাতে কাজ করে, তাই তো? হ্যাঁ তাই না? পেটে ভাতে। আমরা আইকিয়াতে জব নিব, আইকিয়াতে আরগোসে। আচ্ছা আচ্ছা। এইটা চারদিকে দিতে হবে। খুব মনোযোগ দিয়ে সে পড়তে বসছে।
ঠিক আছে, এখন সে সেটিং করুক, তারপরে আমরা ফাইনাল লুকটা দেখবো ইনশাল্লাহ। সেজামনি আসো, তোমাকে খাওয়াই নি বাবা, কাম কাম কাম। পাপা সেট করুক, আমরা খাওয়া দাওয়া করে নিয়ে আসো, ঠান্ডা হয়ে যাবে তোমার খাবার। আম্মু আসো 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 আসো। এটা হয়ে গেছে। তুমি তো মোটামুটি কাঠামো দাঁড় করাই ফেলছো, এটাই তো মেন কাঠামো নাকি? হ্যাঁ, ওটা কাঠামো। আর এরপরে ড্রয়ারগুলো সেট করা একটু সমস্যা হয়। ড্রয়ারে তো রেলিং গুলা করাই আছে। রেলিং মানে ভেতরে করা আছে, ড্রয়ারের সাথে যেটা যাবে ওটা আবার আমাকে করতে হবে। আচ্ছা, এখনো তো অনেকগুলো নাট বল্টু দেখছি। হ্যাঁ, তার মানে কাজ এখনো কমে নাই। কমে নাই, নাট বল্টু যতখানি আছে তার মানে কাজ ততখানি অনেক বেশি আছে। অনেক বেশি আছে। নাট বল্টু কমতে থাকলে বুঝতে হবে কাজ কমতেছে। নাট বল্টু ইকুয়াল টু কাজের পরিমাণ। ভালো একটা অঙ্ক বের করছো তো, হ্যাঁ, গাণিতিক হিসাব। তো আমার অলমোস্ট ডান। এখন খালি ড্রয়ারগুলো লাগাই দিতে হবে। আরেকটা কাজ আছে, এটা পরে করব। পেছনের পার্ট, পেছনের পার্টটা ডান। আমাদের সিম্পল বেডসাইড টেবিল। Beside table. এই ড্রয়ারগুলো বের করার জন্য বা টানার জন্য কোনো কিছু নাই, জাস্ট এই যে এই জায়গাটা না, এটা একটু কার্ভ করা যাতে এখানে হাত দিয়ে ড্রয়ারগুলো বের করা যায়। সিস্টেমটা কিন্তু ভালো, দেখছো? এরা যত শর্টকাটে কাজ সারতে পারে। আচ্ছা, ওগুলো সরে এটা ওখানে প্লেস করে দিই। ওকে, বেডটা কি সরানো লাগবে আরেকটু সাইডে? আপাতত মনে হচ্ছে না। না, থাক, লাগবে না। লাগবে না না? আর রাউটারটা ওর উপরেই রাখবা, তাই তো? না না না, লাগবে, একটু লাগবে। হ্যাঁ, ডোরটা বেঁধে যাবে সামান্য, একটু লাগবে। এখন এই যে এই সব ক্লিনিং এ দিতে হবে, এক গাদা কাপড় জমছে। তুমি হেল্প করবা? এই সব কাপড়গুলো সব ক্লিনিং এ ওয়াশিং মেশিনে দিতে হবে। Washing machine. একবারে হবে না, দুইবারে দেওয়া লাগবে আজকে, অনেক কাপড় জমছে। সাবধানে নামো বাবা, চলো চলো। Okay. Okay. উপরে কি আর কোনো কাপড় রেখে আসছি নাকি সবই আনছি? না, সবই আছে। ওয়াশিং মেশিনে কিন্তু কাপড় চোপড় সেইভাবে ক্লিন হয় না, তারপরেও অল্প ময়লা কাপড় চোপড়গুলো দেওয়া যায়, এই আর কি। এছাড়া আমরা তো বাংলাদেশে বেশিরভাগই দেখা যায় যে কাপড় চোপড় কাচা হয় হাতে, ওইভাবে কিন্তু বেশি ক্লিন হয় ট্রুলি যেটা। পাউডার দিতে হবে। এই কি ব্যাপার, তুমি এর ভিতরে বসে এখন আরাম করতেছো কেন? হ্যাঁ, আমি আরাম করছিলাম। আমি আরাম না, আমি ওখানে বসেছিলাম তখন খুব জ্বালাচ্ছিল। না কেন, আমার আরাম তোমার সহ্য হয় না? না হ্যাঁ, সহ্য হবে না কেন? আমারে তখন জ্বালালা কেন তাহলে? আমি নিচে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে এসে বসে আছি, কখন কাপড় কাচা শেষ হবে আমি যেগুলো মেলাই দিব। কত পরিশ্রম হচ্ছে আমার, জানো? ওয়াশিং মেশিনে কাপড় কাচা অনেক পরিশ্রমের কাজ। হয়েছে, তা রাখো। তুমি যেভাবে বলতেছো দর্শকরা সব আমাকে ধুয়ে দেবে, তুমি রাখো। যাই হোক, এটা মজা ছিল আমাদের। আজকে আর তেমন কোনো কাজ নাই হাতে, রান্না বান্নাও টুকিটাকি শেষ করে ফেলেছি। তো আজকের মতো এখানে বিদায় নিব। আর আপনাদের সবার জন্য আমরা দোয়া করি, বিশেষ করে যারা আমাদেরকে এত সুন্দর সুন্দর কমেন্টস দিয়ে আমাদেরকে সবসময় উৎসাহিত করছেন। আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের ভিডিওগুলো দেখেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা লাইক এবং ফলো করবেন, কারণ ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতেই কিন্তু জান্নাত বৃষ্টি নামেই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা রয়েছে। আশা করছি আপনারা সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।